আসসালামু আলাইকুম গাইজ, আজকে মূলা ভাজি করে দেখাবো। তো চলুন ভাজিটা আমি কিভাবে করেছি সেটা দেখিয়ে দিই আপনাদের। প্রথমে আমি একটা কড়াইয়ে পানি নিয়ে নিয়েছি। পানিটা ফুটলে আমি এর মধ্যে কেটে রাখা মূলাটা দিয়ে দেব। মূলাটা একটু আমি ভাপ দিয়ে নেব যাতে গন্ধ ভাবটা চলে যায়। এভাবে ভাপ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। মূলার যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পরে চলে এসেছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এবার আর একটা কড়াই দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো গাইজ আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মূলাটা। সব কিছু এখন আমি ভালো করে ভাজবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে এখন আমি নাড়াচাড়া করব। তো গাইজ আমার ভাজিটা দেখতে পাচ্ছেন অনেকটাই কমে এসেছে। এভাবে আমি ভাজিটা করে নেব। তো গাইজ ভাজিটা অনেকটা হয়ে গেছে। এখন আমি মাঝখানে একটা ডিম দিয়ে দেব। মাঝখানটা আমি ফাঁকা করে নিচ্ছি। একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিলে খেতে ভালো লাগে। মূলা অনেকেই পছন্দ করেন না, এভাবে ভাজিটা করলে খুবই ভালো লাগে মূলা খেতে। তো গাইজ দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে। ভাজিটা হয়ে গেছে আমার, আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি।
তো গাইজ আমি পরিবেশন করে নিয়েছি। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।